আজকে হচ্ছে আমরা এই স্যাম্পল নিয়ে কাজ করবো। রেজাল্ট শিট লাস্ট আপডেট হয়েছে এই রেজাল্ট শিটটা। এটা ওই যে গত বেসের যে যাদের অ্যাসেসমেন্ট হয়েছিল তাদের পরীক্ষায় আসছিল। এটা একদম ইজি কাজ যদি একটু বুঝে করেন। কেন এখন কি কঠিন মনে হয়? প্রথমবার করছেন কঠিন মনে হয়েছে, পরের বার কঠিন মনে হয়েছে? তাহলে আচ্ছা, আমরা কাজে যাই। স্পেসিফিকেশনটা দেখি, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। তো স্যাম্পলটা আগে আমরা হুক করে ফেলি। এখানে দেখা যাচ্ছে আমাদের একটা হেডিং আছে স্টুডেন্ট রেজাল্ট শিট। তাহলে আমরা নতুন একটা শিটে কাজটা করি। আর ইয়েস ইউএলটি, তাহলে আমি এখান থেকে একটু কপি করে হেডিংটা নিয়ে নেই, একটু একটু প্রোটেক্ট করে রাখতে। এটা কপি করে আমি বসাই। আমি যেভাবে ড্রাফট করি এইভাবে ড্রাফটটা করে নেবেন আপনারা। তারপর হচ্ছে কি আমার কি এই যে দেখেন এখানে স্টুডেন্ট নেম, এই ড্রাফটটা কিন্তু গতকাল আমি দেখাইছি। স্টুডেন্ট নেম একটা সেলে হবে, পরে মার্কস করব শেষে। স্টুডেন্ট নেম মার্কস ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স লেখাটা একটা সেল হবে, বাট একটা সেল বাদ দিয়ে আবার আইসিটি লিখবো। ঠিক আছে, সেম টু সেমই কিন্তু ছিল আমাদের ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে, তাই না? তো আমি একটু কপি করে নিয়ে নেই, এই এটা না দেখালাম এখন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখি আর কি আছে, এখানে আইডি আছে। এখানে গড় কয়টা? একটা দুটা তিনটা চারটা পাঁচটা রো, তাই না? তাহলে হচ্ছে আমি এখান থেকে কয়টা রো যাবো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন এটা আমি বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিলাম। এটাকে ধরে মার্ক করে দিলাম এন্ড সেন্টার করে দিলাম। বুঝতে পারছি? চাইলে আমি এটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিই, আমার পুরোটা দরকার নাই। এর ফন্ট সাইজ যদি চেঞ্জ করতে বলে চেঞ্জ করব, ফন্ট নেম চেঞ্জ করতে হলে ফন্ট নেম চেঞ্জ করব। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। এখন এটার ভিতরে স্টুডেন্ট আইডি লিখতে হবে, স্টুডেন্ট নেম লিখতে হবে। দেখি কি আছে এগুলা। আইডি তো এখন লিখবো না, নামগুলো লিখি, মার্কস গুলো কপি করি। এগুলো তো জাস্ট হুবহু দেওয়া থাকবে, তাই না? তারপর হচ্ছে এই যে এখানে একটা মার্কস আছে, মানে এটা হচ্ছে আইসিটির মার্কস। মার্কস তো দেওয়া থাকবে, তাই না? তারপর হচ্ছে বাংলার মার্কস। আর কোনো কিছু দেওয়া থাকবে না, সবগুলো আপনাকে করতে হবে। এখন হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি। এখন আমরা স্পেসিফিকেশনটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের স্যাম্পল, শেষে গিয়ে বেলকপ করতে হবে। বেলকপ বলতে বেলকপ না, আমাদের স্টুডেন্টের নেম দিয়ে তার গ্রেড পয়েন্ট বের করে দেখাইতে হবে। এটা এখন যা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, স্পেসিফিকেশনের মধ্যে দেখি আবার একটা কথা বলে গেছি, এখানে একটা চারও আছে। হ্যাঁ, এখানে আসে, বলছে টাইটেল ফন্ট হবে কি এরিয়াল, আদার্স ফন্ট হবে টাইমস নিউ রোমান। তার মানে টোটাল কাজটা দুটা ফন্ট দিয়ে। তো বেশিরভাগ কাজ হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে। সেল ফরম্যাটিং করতে হবে অ্যাজ পার স্যাম্পল। ক্যালকুলেশন কি করতে হবে? স্টুডেন্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাকে কি করতে হবে? ইউনিক আইডি বানাইতে হবে, এই জন্য ভ্যালিডেশন তো ইউজ করতেই হবে। কনসিডার 6 ডিজিট, একটা স্টুডেন্ট আইডি মধ্যে সর্বোচ্চ ডিজিট কয়টা থাকবে? 6টা। তার মধ্যে 5টা হবে নিউমেরিক, একটা হবে কি ক্যারেক্টার, মানে এস। তার মানে আমরা কিন্তু কাজটা করছি। আমাদের এখানে ল্যান্ড ফাংশন আসবে, কাউন্ট আসবে, ইজ নাম্বার আসবে, তাই না? লেফট রাইট ফাংশন গুলো আসবে, তাই না? তারপর হচ্ছে আমাদের সবগুলোকে একত্রে কাজ করার জন্য, সবগুলো ট্রু হওয়ার জন্য এন্ড ফাংশন ইউজ করতে হবে। তাহলে এই কাজটা আমরা করছি না? তাহলে কিভাবে করবো এখানে আমরা করি। এখন ভালো করে স্পষ্ট বোঝা যায়? এখানে আমরা আগে প্রুফ করে নেব, ইকুয়াল এই সেল, সরি, এন্ড লেন, যদি এই সেল ইকুয়াল কত হবে? 6 ডিজিট, কমা, কাউন্ট ইফ, বলছে কাউন্ট ইফে রেঞ্জ দিতে, রেঞ্জ কি আমার এতটুকু, তাই না? ক্যাপসুলেট করলাম, দেন কমা। আমি কাকে এটা কোন ডিজিট কি করছি? প্রথম সেলটা কি করছি, তাই না? প্রথম সেল, ব্র্যাকেট ক্লোজ। এখন ক্রাইটেরিয়া দিব আমাদের, সরি ক্রাইটেরিয়া দিলাম হচ্ছে এটা, আমাদের ক্রাইটেরিয়া কোনটা ছিল? এটা প্রথমটা, তাই না? ব্র্যাকেট ক্লোজ করে এখন লজিক দিব। আসলে লজিকটা কি হবে এখানে? আমরা চাই কি যেন একের অধিক যেন রিপিট না করে, এই জন্য আমরা কি হবে, ইকুয়াল 1 অথবা লেস দেন 2, দেন কমা।
এখন আমাদের হচ্ছে লেফট রাইটে দুটো জিনিস করতে হবে। তো নিউমেরিকের জন্য ইজ নাম্বার ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে ইজ নাম্বার, ঠিক আছে? এখন ইজ নাম্বারের ভিতরে আমাদের কাজ হচ্ছে ইজ নাম্বারটা হবে কি, হোল নাম্বারটা হবে রাইটে, ঠিক আছে? ইজ নাম্বার বলতে সংখ্যা জাতীয় যেগুলো আমরা কাজ করি, তাহলে এই কাজটা হবে কোথায়, রাইটে, কারণ এখানে দুইটা ভাগ করা, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে কি রাইট। এই জন্য আমাদের সরাসরি এই সেল সিলেক্ট করা যাবে না, সরাসরি কি করা যাবে না, এই সেল ভ্যালু দেওয়া যাবে না, ভ্যালুটা দিতে হবে কার ভিতরে, রাইটের মধ্যে। তাহলে রাইটে একটা ফাংশন নিয়ে আসতে হবে। এখন ভ্যালু হবে কোনটা, এইটা, এবং কমা, এই রাইটে কয়টা ডিজিট হবে, একটা না পাঁচটা, পাঁচটা, ছয়টা না টোটাল, দিলাম কি, এখন কমা, এখন আমাদের লেফটের কাজ, ও সরি এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট কয়টা হবে, ও এখানে ভ্যালু অ্যাড করে নেই, ভ্যালু তো দিতে হবে, ভ্যালু তো আমার মনে নেই, এই যে ভ্যালু, ঠিক আছে? এখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে এটা, তিনটা, দেন কমা, এখন লেফটে কি হবে, এই সেল, কমা কয়টা হবে, একটা, যদি দুইটা টেক্সট থাকতো তাহলে দুই দিতাম, ইকুয়াল কি হবে, এস, আগে ছিল ই, তাই না? এখন জাস্ট এন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন এন্টার। ফলস আছে, একটু লিখে দেখি তো, এ 1 2 3 4 5 টোটাল হচ্ছে কয়টা, ছয়টা, ফলস। তাহলে এর জায়গায় এস দিয়ে দেখি তো এখন, ট্রু, তার মানে কাজটা ঠিক আছে, তাই না? এটা কপি করে এখন এটি ডিলিট করে দিই, এটি দরকার নাই। এখন এই জায়গায় যাবো আমরা কোথায়, ডাটা, ডাটাতে গিয়ে আমরা যাবো কোথায়, ডাটা ভ্যালিডেশন, যাওয়ার পরে এই জায়গায় কোথায় যাব, কাস্টম, কাস্টমের জায়গায় এই সূত্রটা দিয়ে দিব, দেন ওকে দিয়ে দিব, এবং এটাকে ধরে রিলেটিভস করে দেব। এখন আমি যদি দিই এস 1 0 0 0, কয়টা জিরো হয়েছে, 1 নিয়ে নিছে, এটা কেটে দিই, এটা দরকার নেই আমার। এখন আমি আবার দিলাম কত, এস, যেহেতু সিরিয়াল আছে, তাই না, ট্রু, যেহেতু সিরিয়াল আছে এই জন্য আমরা টার্ম দিয়ে লিখে দিতে পারি। এখন 5 এর জায়গায় 4 এর জায়গায় যদি 3 দেই, নিবে না। এস এর জায়গায় যদি অন্য কিছু টেক্সট দেই, নিবে না। এসএসআর কিন্তু এভাবে চেক করবে, এস ঠিক আছে, একটা সংখ্যা কেটে আমি এখানে একটা টেক্সট দেই, নিবে না, তার মানে ঠিক আছে, তাই না? আচ্ছা এবার আসি গ্রেড পয়েন্ট। এই গ্রেড পয়েন্টের ক্ষেত্রে কি বলছে একটু দেখি। এই যে গ্রেড পয়েন্টের জন্য এটা দিয়ে দিছে, আমরা তো পরীক্ষা দিছি, রেজাল্ট পাইছি, মার্কশিট পাইছি, এই বিষয়ের সাথে এটা এখন মিলাবো, ঠিক আছে? এই কাজটা কিন্তু এখন আমরা করছি, এজ শিট করছি, তারপর কি করছি, ওয়েজ শিট করছি, তাই না? আরো ইলেকট্রিসিটি বিল করছি, এইটার মতো কিন্তু এই সেম কাজটা। আমার এখানে কি বলা আছে, 80 থেকে 100 পাইলে কি হয়, তারপরে আমি যদি মার্কসের ক্ষেত্রে বলে দেই, এই মার্কস সেল যদি হয় 80 সমান বা বেশি, তাহলে সে কি পাবে, 5, এবং যদি বলে দিই 100 সমান বা কি কম, তাহলে কি পাবে, 5। তাহলে দুইটা ফাংশনকে যদি আমি ট্রু করতে চাই, তাহলে কি ফাংশন ইউজ করতে হয়, এন্ড। তবে এন্ড আমরা মাঝে মাঝে ইউজ করি না, এন্ড হয় তারপর ইউজ করি না, কেন করি না বলেন তো, যদি আমাদের রেঞ্জটা যদি সিরিয়াল বাই সিরিয়াল থাকে, ঠিক আছে? এখন দেখেন 0 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 100, তাহলে রেঞ্জটা কি মিল আছে না? তাহলে আমাকে কি দুটো ফাংশন ইউজ করা দরকার আছে, না। আমি যদি বলি যে 80 সমান বা বেশি, 100-র উপরে তো কোনো মার্ক নাই, আছে? তাহলে আমি 80 সমান বা কি বেশি, তাহলে কি পাবে, 5। আবার যদি বলে দেয় 70-এর সমান বা বেশি, তাহলে কত পর্যন্ত বেশি যাবে বলেন তো, 79 পর্যন্ত। তাহলে কি আমার আবার বলার দরকার আছে যে 79 সমান বা কম, দরকার কিন্তু নাই, এই জন্য এন্ড ইউজ করবো না এখানে, এন্ড না করেই করতে পারবো। ফরিদ ভাই আস্তে একটু কথা বলেন, হ্যাঁ ফরিদ ভাই একটু আস্তে, হ্যাঁ। আচ্ছা খেয়াল করি এবার, তাহলে আমরা করবোটা কিভাবে এখন দেখি। তাহলে আমরা বলবো কি, যদি এই সেল, খেয়াল করেন, ইকুয়াল, ইফ যদি এই সেল কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল কত, 80 হয়, তাহলে কি হবে, 5.00 কত, 5 কি কথা, এই গেল একটা, কমা, দ্বিতীয় করে কি ছিল, ইফ যদি আবার সেম কাজ করতো, যদি এটা গ্রেটার দেন অর ইকুয়াল কত,
কত কত 70। আর যদি আমরা এইভাবে না করতাম, যদি মনে করেন আপনি করবেন কি, ইফ ব্র্যাকেট এন্ড, তাহলেও কিন্তু হবে এন্ড, তাহলে কি হবে বলেন তো, এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল কত 80, কমা, আবার এই সেল লেস দেন অর ইকুয়াল কত 100, যদি হয় কমা দিয়ে কি লিখবো এখন 5। বুঝতে পারছেন? তাহলে কি হিট তো কপি, বারবার তো একই কাজ, এটা করলো একই কাজ, ওইটা করলে একই কাজ, কিন্তু কোনটা সোজা? আমি সোজার কথা তো বলি নাই আপনাকে, আপনাকে লজিক শিখাচ্ছি আমি, মুখস্থ করতে বলি নাই কিন্তু আমি। আপনি কেন এন দিয়ে করবেন, কেন এন ছাড়া করবেন সেটা বুঝাচ্ছি। আপনি কেন অতিরিক্ত আবার এন দিয়ে আবার আরেকটা ফাংশন এখানে অ্যাড করবেন সেটা বুঝাচ্ছি আপনাকে আমি, সেটা বুঝার ট্রাই করেন। এখানে কিন্তু আসলে কথাটা কিন্তু তাই, এত থেকে এত বুঝাইছে, বিটুইন বুঝাইছে, তারপরে কিন্তু আমাকে এন নিয়ে আসার কথা, কিন্তু আমরা এন ছাড়াও কিন্তু করতে পারতেছি। কেন করতে পারতেছি? রেঞ্জটা কিন্তু একই। বুঝতে পারছি? তাহলে আমরা জাস্ট বলেছি if যদি এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল কত 80 সমান বা বেশি যদি হয় তাহলে কি হবে 5, কমা, তার মানে সে বেশি পর্যন্ত কত যাবে, যাই যাক 100 উপর তার মার্ক নাই। বুঝতে পারছি এখন? সে 5 হবে, অর্থাৎ 80 সমান বা বেশি হলে সে 5, এবং কত বেশি হলে সেটা আমার দেখে লাভ নাই। ঠিক আছে, কমা, আবার যদি এই সেলের জন্য বলুন তো, এখন এই সেলের জন্য কি বলবো, 70 এর সমান বা বেশি হয়, এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল 70 এর সমান বা যদি বেশি হয় তাহলে কি হবে 4, দেন কমা, ইফ যদি, আবার এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল কত 60, এটা গুড, বুঝে গেছেন, কমা হলে কত 3, কমা, সেম কাজ, ইফ যদি এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল কত 50 যদি হয়, কমা কত হবে 2, কমা, ইফ যদি, এখন কত বলেন তো, কি 0, হ্যাঁ, এবার আমি কি বলবো, 0 সমান বা কি বেশি, এখানে আমি বলতে পারি কি 0 সমান বা কি বেশি, তাই না? আবার যদি উল্টায় বলি তাহলে বলতে বলতে হবে কি 29 সমান বা কি কম। তাহলে কোনটা বললে সুন্দর হয় এখানে বলেন তো, সমান বা কি কম, বুঝছেন কি? সে যদি -1 মার্ক পায় এই জন্য তো আমরা লিখবো 29 সমান বা কি কম। বুঝতে পেরেছেন? আর যদি তারপরে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে এন দিয়ে করবেন, আপনার এখানে যা সীমাবদ্ধ তা দিয়ে দিবেন, 80 থেকে সমান বা 100 থেকে সমান বা কম, 0 থেকে সমান বা কি 50 থেকে কম। বুঝতে পেরেছেন? এই দুইটা লজিকে কিন্তু এখানে ট্রু। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন আমি বলতে পারি কি এত লেস দেন অর ইকুয়াল কত 49, 49 সমান বা যদি কম হয় তাহলে কি হবে 0। এতটুকু বুঝছি? এখন আমি দেখি এখানে আর কি বাকি আছে। এখন কি বাকি আছে, যদি কোনো মার্কসে যদি এবিএস মানে অ্যাবসেন্ট, যদি অ্যাবসেন্ট সংক্ষিপ্ত অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে অ্যাবসেন্ট হবে। অর্থাৎ কোনো ফাংশন যখন আমরা ইউজ করব, কোনো ফর্মুলা যখন দিব, তখন কোনো টেক্সট জাতীয় যদি কোনো শর্ত থাকে সেটা আগে নিয়ে আসবো, সেটা কি করব আগে নিয়ে আসবো। তার মানে অলরেডি কিন্তু আমরা লিখে ফেলছি, কিন্তু টেক্সট জাতীয় এখানে আর দিব না, ফাংশন কিন্তু আরেকটা বাকি টেক্সটের জন্য, এটা আমরা আগে লিখবো এখানে। ইফ, আবার দিব কি ইফ যদি এই সেল, এখন কি সমান গ্রেটার দেন সমান, যদি কি হয় এবিএস হয় তাহলে কি হবে অ্যাবসেন্ট, এবিএস কেন অ্যাবসেন্ট, এখন বুঝতে পারছি? যদি এবিএস হয় অ্যাবসেন্ট, এই কাজটা আগে করতাম কিন্তু আগে করি নাই যেহেতু সিরিয়ালে পড়ে আছে, কিন্তু আমরা পরে কেন করি নাই, টেক্সট জাতীয় কোনো কিছু করতে এলে শর্ত থাকে সেটা কোথায় নিয়ে আসবো আগে নিয়ে আসবো, নতুবা এরর ফলাফল রেজাল্ট আসে না। ঠিক আছে, রেজাল্টের সমস্যা করে। তাহলে আমরা লিখলাম কি এই সেল সমান যদি কোনো ধরনের এবিএস থাকে তাহলে সে কি দেখাবে অ্যাবসেন্ট, আর এই সেলে যদি 80-র উপরে হয় তাহলে কি
5, 70-এর উপরে এলে 4, 60-এর উপরে এলে 3, 50-এর উপরে হলে 2, আর 49-এর সমান বা নিচে হলে কি হবে 0। বুঝা গেছে? দেন ব্র্যাকেট ক্লোজ করে দেয়, জাস্ট ইয়েস দিলে চলে আসবে। বুঝতে পারছি? এই সেম কাজটা কিন্তু এখানে হবে এখন, কারণ এটা একটা মার্ক, এটা গ্রেড পয়েন্ট, সেম কাজ বারবার কি এখন সেম কাজ। আবার কি করবো বলেন তো, ইকুয়াল ইফ যদি এই সেল ইকুয়াল যদি কি হয় এবিএস হয়, তাহলে কি হবে অ্যাবসেন্ট, কমা। আবার যদি ইফ যদি কি হয় এই সেল সম্বন্ধে গ্রেটার দ্যান অর ইকুয়াল কত হয়, হ্যাঁ, তাহলে এভাবে কিন্তু আমার কাজটা কিন্তু কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে এই কাজটা কিন্তু এখানে করছি, আমি করছি না, সেম কাজই তো, শুধু সিএল অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ আছে? সিএল অ্যাড্রেস চেঞ্জ কেন, কারণ এই মার্ক দিয়ে তো আমি এখানে গ্রেড পয়েন্ট বের করবো না, এই গ্রেড পয়েন্ট বের হবে এই মার্কের জন্য, এই মার্কের হচ্ছে কি ই কলামে, আর এই এটার কত সি কলামে। এখন আমি যদি এখান থেকে যদি এটা কপি করি, একটা বিশেষ শিখার আছে এখানে, খেয়াল করেন, এখানে যদি কপি করি পেস্ট করলাম, এখানে কি আছে বলেন তো C4, তার মানে এই গ্রেডটা কার আন্ডারে বের হচ্ছে, এই কলামের আন্ডারে। কিন্তু এই কাজটা যদি আমি এভাবে না করি, ডিলিট করে দিলাম, আমি যদি জাস্ট এখানে কপি না করে এখানে কাজটা রাখা অবস্থায় যদি কন্ট্রোল সি দিই, তো এই জায়গায় যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এখন এখানে ক্লিক করে দেখেন তো অটোমেটিক রেঞ্জটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আবার এটাকে কপি করে আবার এই জায়গায় পেস্ট করে দেব, এখন এই জায়গায় গিয়ে দেখেন কি আছে G4, তার মানে জি কলামের মার্ক কিন্তু এখানে কাউন্ট করছে। তার মানে আমি একটা যদি বের করতে পারি, একাধিক মার্ক যতই থাকে, এখন যদি সাবজেক্ট আরো 5টা হইতো সময় লাগতো না, কারণ আমার ফর্মুলা কিন্তু একই, শর্ত একই, শুধু সেল অ্যাড্রেস চেঞ্জ। এখন আমি এভাবে কপি করলে সেল অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেই, বুঝতে পারছি? আর ওইখান থেকে কপি করলে সেল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হবে না, হুবহু সেটা পেস্ট হবে। বুঝতে পেরেছি? তাহলে একটা কাজ বুঝলে আমার বাকি 3টাতে গ্রেড পয়েন্ট বের করা পসিবল। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার টেনে দিই এগুলা। দেখেন এখানে এবিএস আছে, অ্যাবসেন্ট চলে আসছে, ঠিক আছে, এখানে মার্ক আছে, এখানে 4 আসছে। দশমিক দিয়ে বসাইতে হবে না, আপনি এটা দিয়ে বসাবেন, পরে যায় দেখেন এখানে কি আছে, দেখেন এখানে কি আছে দেখেন 4.0, সেম কাজ, 5-এর সমান বা বেশি হলে কি এ প্লাস, 4-এর সমান বা বেশি হলে কি এ, 3-এর সমান বা বেশি হলে কি বি, 2-এর সমান বা বেশি হলে কি সি। ঠিক আছে? এখন কেউ যদি কয় আধ্যাত্মিক উপায়ে যদি কয়, এখন কেউ যদি 5.11 পায়, এটা কি পসিবল জীবনে? গোল্ডেন। তো আধ্যাত্মিক জিনিসগুলো আসলে চিন্তা করে লাভ নাই, ঠিক আছে? আপনি যদি বলেন এখন 5-এর সমান বা বেশি কেন দিব, বেশি তো হবে না, তো এই আধ্যাত্মিক চিন্তা করা উচিত নয়, আধ্যাত্মিক চিন্তা আমরা করবো না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন গ্রেড পয়েন্ট কিন্তু বেরিয়ে গেছে, এখন টোটাল মার্কস কিভাবে বের করবো বলেন তো, কে বলতে পারবে? যোগ করে দেবো, গুড, ভেরি গুড, অনেক ভালো পারেন, জাস্ট যোগ করে দেবো, তাই না? যোগ হয়ে গেল, যোগ হয়েছে না? গুড। আচ্ছা, আপনি এটা বুঝতে পারবেন। তাহলে বেলু আসলো কেন এখানে? এই তো আসল খেলা এখন। তাহলে এখানে জিনিসটা হলো কি বলেন, আমি যদি এভাবে যোগটা করি তাহলে কি হয়, সংখ্যায় সে যোগ করতে পারে, আগেই বলছি কোন টেক্সটকে সে যোগ করতে পারে না, ঠিক আছে? তাহলে আমাকে বলে দিতে হবে যদি এই এই সেলগুলোতে এরকম টেক্সট গুলো হয়, তাহলে কি হবে, এখানে অ্যাবসেন্ট দেখাবে, জিরো না অ্যাবসেন্ট দেখাবে, নতুবা সে যোগ করবে। শর্তটা হচ্ছে এরকম, যদি এখানে অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট, নতুবা কি যোগ, নতুবা ফেল, এখানে এখানে তো টোটাল করবে, নতুবা কি হবে যোগ। বুঝা গেছে? এখন আসি, এখানে মার্কস কিন্তু একটা নয়, মার্কস কয়টা এখানে 3টা, তাহলে আমাকে কিন্তু বারবার বলতে হবে ইকুয়াল ইফ, বিষয়টা বুঝছেন কিন্তু?
ইফ যে এই সেল ইকুয়াল যদি কি হয় অ্যাবসেন্ট না এবিএস, এখানে তো অ্যাবসেন্ট না, গেট পয়েন্টে অ্যাবসেন্ট আছে, যদি হয় তাহলে কি হবে অ্যাবসেন্ট। আবার ইফ যদি নাকি যদি আবার এই মার্ক সমান যদি কি হয় এবিএস হয় তাহলে কি হবে অ্যাবসেন্ট, কমা যদি ইফ আবার যদি কি হয় এই সেল ইকুয়াল যদি কি হয় এবিএস হয় তাহলে কি হবে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, তাই না? নতুবা সে কি করবে যদি এটা না হয়, নতুবা কি করবে এটা যোগ এটা যোগ এটা, এই তো মানে এবিএস হলে অ্যাবসেন্ট দেখাবে, আর যদি এর কোনো কিছু না হয় তাহলে সে যোগ করে দিবে। বুঝতে পারছি? এখন আসি আরেকটা জিনিসে, কাজ তো করে ফেললাম, এই যে আমরা এন দিয়েও করতে পারি আবার শর্ট করে এন ছাড়াও করতে পারি, এই বিষয়টা বুঝতে হবে। এখন খেয়াল করেন এখানে কিন্তু সাবজেক্ট কয়টা তিনটা, আমার বারবার লিখতে হয়েছে ইফের পরে যে এই সেল সমান এবিএস হলে অ্যাবসেন্ট, এবিএস হলে কি অ্যাবসেন্ট, এবিএস হলে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কয়বার লিখছে এখানে তিনবার। এই কাজটাকে যদি আমি শর্ট করতে চাই তাহলে কি করতে হবে, ইফের সাথে কি ইউজ করতে হবে এন্ড, কি ইউজ করতে হবে এন্ড কেন ইউজ করি সবগুলো ট্রু হওয়ার জন্য, সবগুলা কি হওয়ার জন্য ট্রু হওয়ার জন্য। এখন আমার কাছে সবগুলো যদি এখন মার্ক থাকে তাহলে সবগুলো ট্রু হবে হবে না, কিন্তু এখানে অর ইউজ করবো, অর্থাৎ যে কোনো একটা এবিএস পাইলেই কি সে অ্যাবসেন্ট দেখাবে, তাহলে আমার কিন্তু বারবার কিন্তু অ্যাবসেন্ট 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 লেখা লাগবে না। এই কাজগুলো কিন্তু করছি করছি না, তাহলে এই কাজটাকে কিন্তু আমি এইখান থেকে এই পর্যন্ত যে কাজটা আছে এই কাজটাকে কিন্তু আমি এভাবে ভেঙে ভেঙে না লিখে কিন্তু এটা শর্ট করে কিভাবে করতে পারি, ইফ যদি এবং অর এই সেল ইকুয়াল কত এবিএস, কমা আবার এই সেল ইকুয়াল কত, তাহলে আমার কিন্তু বারবার আবার ইফও আসতেছে না, আসতেছে এবিএস, কমা আবার এই সেল ইকুয়াল কত এবিএস, যদি এটা হয় তাহলে কি ফলাফল দিবে এফসেল, এফসেল অথবা যোগ করবে। বুঝা গেছে এবার? শর্ট হয়ে গেছে না এখন? তার মানে আমি কিন্তু লজিক কিন্তু আমি অনেকভাবে করতে পারি, আমি যেভাবে খাটাতে চাই যেভাবে করলে আমার এটা মিলবে সেভাবেই করতে পারি, কারণ এটা হচ্ছে কি একটা প্রপারলি, ঠিক আছে? শুধু কাজের মতো কাজ করলেই তো হবে না, তাই না? কাজটা প্রপারলি করতে হবে। কি কে বলতে আসে নাই? ঠিক আছে এখন তার মানে কাজ বুঝে কাজটা প্রপারলি করতে হবে, তাহলে আপনি অ্যাডভান্স কাজ পারেন। এখন বুঝা গেছে কিভাবে করবেন? তার মানে এখানে কিন্তু দুইভাবে করা আছে, করবেন কোনটা, ইফ এর সাথে অর ইউজ করবেন, কেন ইউজ করবেন তিনটা সেলে বলা আছে এবিএস হলে কি অ্যাবসেন্ট, তাহলে আমার আলাদা আলাদা করে বলার কোনো এখানে দরকার নেই। তাহলে টোটাল মার্কসটা বোঝা গেছে এখন? টোটাল মার্কস যদি এরকম হয় এভারেজের ক্ষেত্রে কি হবে, এভারেজ কিসের উপর বের করতে হবে, আসলে এগুলো তো স্পেসিফিকেশন তারাই পরে বুঝেছে, কই এভারেজের ক্ষেত্রে কিছু বলছে এখানে, এটা কি টোটাল লেটার গ্রেড জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ, হ্যাঁ এই যে গ্রেড পয়েন্ট এভারেজটা কার উপর করতে হবে, সাবজেক্ট যে সাবজেক্টগুলো অল সাবজেক্ট গ্রেড পয়েন্ট, তার মানে এখানে যে গ্রেড পয়েন্ট এভারেজ আছে সেটা কার উপর ভিত্তি করে করতে হবে এই গ্রেড পয়েন্টের উপর, ঠিক আছে? তাহলে এখন গ্রেড পয়েন্টের উপর যদি করি, টোটালটা করছিলাম কার উপর মার্কসের উপর, তাহলে এভারেজ আর টোটাল মার্কস কিন্তু একই আমাকে কাজ করতে হবে। বলবো কি এখন আগে বলছিলাম মার্কসে যদি এবিএস হয় তাহলে কি অ্যাবসেন্ট নতুবা যোগ করো, এভারেজের ক্ষেত্রে কি হবে এখন যদি গ্রেড পয়েন্টে যদি আমার অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট নতুবা কি এভারেজ করো। কথাটা বোঝা গেছে? তাহলে আমি যদি এটা যদি কপি করে এখানে যদি পেস্ট করে দেই বিষয়টা কি হয় দেখেন, বিষয়টা কি দেখেন সেল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই মার্কের পরিবর্তে কি হয়ে গেছে D4, তার মানে এই কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং দেখেন এই কলামের পরিবর্তে এফ কলাম সিলেক্ট হয়ে গেছে, এই কলামের পরিবর্তে এই কলাম সিলেক্ট, কিন্তু এখানে দেখেন যোগ করছে। এখন কি কি চেঞ্জ করতে হবে সেটা বুঝতে হবে।
চেঞ্জ করতে হবে। দেখেন এই কলামে কিন্তু এবিএস নাই, এই কলামে কিন্তু পূর্ণাঙ্গ অ্যাবসেন্ট লেখা, অ্যাবসেন্ট লেখা কিনা, কিন্তু আমার এখানে দেখেন কি শর্ট করে লেখা না। এটা কিসের জন্য লেখা ছিল তখন? মার্কসের জন্য, কারণ মার্কসে কিন্তু শর্ট ছিল। তাহলে এইটা পূর্ণ করে দিব, অ্যাবসেন্ট লিখে দিব। ঠিক আছে, আর এটাকে কি করে দিব এখন? কারণ এগুলো তো অ্যাবসেন্ট হবে, তাই না? অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্ট হইলে কি অ্যাবসেন্ট, এগুলো যদি না হয় তাহলে কি করবে? এখানে কি করবে বলেন তো? যোগ করবে। আমি বের করতেছি এভারেজ কত যোগ করবে, কি করবে? এভারেজ। তাহলে এভারেজের সূত্র আছে না আমাদের, এভারেজ। এখন এভারেজ যদি আমি করি, তাহলে এভারেজে কিন্তু দেখেন এই কি বলে এটাকে, রেঞ্জটা কিন্তু এক সিরিয়ালে নাই, তাই না? আছে নাই? যদি এক সিরিয়ালে রেঞ্জ না থাকে তাহলে আমরা কমা দিয়ে লিখতে হবে, আর যদি এক রেঞ্জ থাকে তাহলে কিন্তু আমরা স্টু দিয়ে লিখি। বুঝতে পারছি? তাহলে আমরা এটা সিলেক্ট করব কমা, এটা সিলেক্ট করব কমা, এটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছি? এখন যে কয়টা ব্র্যাকেট লাগে ক্লোজ করব। এখন বুঝতে পারছি কাজটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। এখন আমার অ্যাবসেন্ট হয়েছে, এই যে অ্যাবসেন্ট নিয়ে নিছে। এখন আমার এত কিছু দরকার আছে এখানে, জাস্ট দুইটা সেল রাখবো এখানে। ফরম্যাট সেলে গিয়ে নাম্বারে গিয়ে 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে এই গ্রেড পয়েন্ট এভারেজ কিন্তু আমার বের হয়ে গেল। এখন আসি লেটার গ্রেড, এটা একদম সোজা। টোটাল বুঝছেন আপনি? তাহলে টোটাল কি ছিল বলেন, আমাকে উত্তর দেন। টোটাল কি ছিল? আমি ওরের কথা তো এখানে নিয়ে আসি নাই। আপনার শর্তটা কি ছিল, আমি কিভাবে কাজটা করতে পারি সেটা বলেন। আপনারা বারবার মুখস্থের দিকে যান, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু প্রশ্নটা এটা করি নাই। আপনি করবেন কিভাবে, কি বলতে আগে সেটা বুঝতে হবে, দেন করবেন কিভাবে সেটা করতে হবে। ও এন্ড এই জিনিসগুলো আগে আসবে না, তাহলে আপনি কখনই কাজ করতে পারবেন না। একটা কাজ নতুন দিলে কখনই করতে পারবেন না। বিষয়টা আগে বুঝতে হবে। আমাকে এখানে বলছে কি টোটাল মার্ক, টোটাল মার্ক মানেই যোগ করা। আমি ডিরেক্ট যোগ করে দিলাম, যোগ করলে যোগ হয় না, কেন হয় না? কারণ আমার কিছু কিছু মার্কে কি অ্যাবসেন্ট আছে, ফেল থাকতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে। আর মার্কে তো আর ফেল হয় না, অ্যাবসেন্ট থাকতে পারে। তাহলে অ্যাবসেন্ট একটা কি টেক্সট, টেক্সট কখনো একটা নাম্বার সাথে যোগ হয় না। তো যোগ যদি না হয় তাহলে আমি কিভাবে কাজটা করতে পারি? আপনাকে এইভাবে প্রশ্ন করতে হবে। তাহলে আমি কাজটা এভাবে করতে পারি, যদি এই সেলগুলোতে এটা এটা থাকে তাহলে আমি বলে দেবো কি এটা হবে, আর এগুলো যদি না থাকে তাহলে যোগ করবে। এই জিনিসটা এখানে করছি। সেম কথাটাই গ্রেড পয়েন্ট এভারেজের ক্ষেত্রে, গ্রেডও তো সেমই। এভারেজ কখন করে? কোনো টেক্সটকে এভারেজ করতে পারে? পারে না। তাহলে এভারেজের ক্ষেত্রে দেখেন এখানে টেক্সট আছে না, এখানে এই সেলে নাই কিন্তু এই কলামে নাই, এই কলামে আছে না, তার মানে এই কলামে তো থাকতেও পারে, পারে না? এসএসআই যদি এখানে মার্কেট জায়গায় যদি এবিএস লিখে দেয়, এবিএস লিখে দেয়, তাহলে এখানে অ্যাবসেন্ট চলে আসবে, এই কলামে চলে আসবে। তাহলে আমার তো ওই চিন্তা করে লাভ নাই। আমার একটা আছে মানে বুঝতে হবে সব কলামে অ্যাবসেন্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমি সেম কথা এখানে বলবো, যদি এই কলামে যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট, নতুবা সে এভারেজ করবে। এখন বুঝছেন তো? এই কাজটা এখানে করছি, কিন্তু এই কাজটা আমি কিন্তু ফুল কিন্তু প্রথম থেকে করি নাই, কপি করে পেস্ট করে করে ফেলছি। ক্লিয়ার, বোঝা গেছে এখন? নাকি আবার নতুন করে করে দেখাইতে হবে? লেটার গ্রেড, লেটার গ্রেড কি হবে? লেটার গ্রেড কিভাবে বের করে? একটা গ্রেড পয়েন্ট এভারেজ থেকে বের করে। লেটার গ্রেড মানে কি? আমার এই যে গ্রেড পয়েন্টটাকে একটা টেক্সটে রূপান্তর করা। 5 পাইলে এ প্লাস, এটি তো গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড, তাই তো? তাহলে আমার এখানে যে 2.67 পাই, তাহলে তার লেটার গ্রেড কি হইতে পারে? বি হইতে পারে, বি মাইনাস হইতে পারে। সেই জিনিসটা এখানে বলে দিছে, একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন, যদি 5 হয় তাহলে কি এ প্লাস, যদি 4 এর সমান বা 4 এর 0.99 0.99 নিচে হয় তাহলে কি এ। এই কাজ কিন্তু আমরা করছি, করছি কিনা বলেন? কোন জায়গায় করছি বলেন তো? এই যে এখানে আমরা গ্রেড পয়েন্ট বের করছি না, বের করছি কিনা? এই কিসের উপর বের করছি? একটা মার্কের উপরে। এখন আমি যদি এটা যদি কপি করে নিয়ে যদি এখানে বসায় দিই, বসায় দিলে ব্যাপারটা হয় কি বলেন তো? কি হয় বলেন? সেল অ্যাড্রেস দেখেন ডাটাতেই আমার হবে। থাকে আমার। আমি চাকরি করি উপসহকারী কৃষি অফিসার, খামারবাড়িতে আমার আমার হেড অফিস। আচ্ছা, খেয়াল করেন,
এইটা কি দেখা যায়? হুম, আচ্ছা, তাহলে দেখেন এখানে আছে J4, আমি কার উপরে বের করব? এই যে এখান থেকে করি, এখন বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখেন বিষয়টা। আমার কিন্তু এখান থেকে কপি করার কারণে কিন্তু সেল এড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে ভিতর থেকে কপি করি নাই, অটোমেটিক সেল এড্রেস চেঞ্জ হয়েছে। তার মানে সেল এড্রেস কোনো ঝামেলা আছে? আর ঝামেলা নাই। এখানে একটা সিঙ্গেল একটা কলামের উপর হচ্ছে, এখানে কিন্তু সিঙ্গেল কলামের উপরই হচ্ছে, তার কোনো ঝামেলা আছে? এখন দেখেন এখানে লেখা হচ্ছে এবিএস, কিন্তু আমার এই যে টুটা গ্রেড পয়েন্ট এভারেজে কি এবিএস লেখা? লেখা কি অ্যাবসেন্ট। তাহলে এইবারও অ্যাবসেন্টে কি করে দেবো, এটা পূর্ণাঙ্গ করে দেবো, তাই কি না? অ্যাবসেন্ট হলে কি অ্যাবসেন্ট, এর বিদায় যদি কিছু থাকে, যে 4 এখন ছিল কি তখন 80 ছিল, এখন আমি কি বলবো বলেন তো? 5 এর সমান বা বেশি। জাস্ট এই 80টাকে কেটে এখন লিখে দিব কি 5, আর এই 5 কে কেটে কি করে দিব? কি পাবে সে? এ প্লাস পাবে। কি পাবে? এ প্লাস পাবে। তো এই কাজটি তো এখন বারবার করবো। এখন যদি 70 জায়গায় কত দিব? 4, আর 4 এর জায়গায় কি দিব? 4 হলে কত হয়? এ, তাই না? সাইডে জায়গায় কি দিব? হ্যাঁ, 3 পেলে কি হয়? বি। এ মাইনাস ছিল, এখানে যা যা দিছে আর কি। হ্যাঁ, 50 এর জায়গায় কি হবে বলেন তো? 2 পেলে কি হবে? সি। ডাবল কোটেশন কি দিছি এগুলাতে? দেই নাই কোনটাতে দেখেন? দিছি। আপনারা কি দেখেন আল্লাহই জানে। এখন এই যে দিয়ে দিলাম কিন্তু 2 পেলে সি, এখন এখন আগে ছিল 49 এর সমান বা নিচে, এই জায়গায় দেখেন কি লেখা আছে? 1.99 এর কি এই নিচে দিয়ে দেব 1.99, এর সমান বা যদি কম হয় তাহলে কি হবে? জিরো। কি হবে? ফেল। তাহলে এখানে কি দিব? কোটেশনের ভিত্তিতে কি দিব? আর কোনো কাজ আছে এখানে? তার মানে দেখেন আমি কিন্তু পুরা কাজটা কিন্তু নতুন করে করার প্রয়োজন হয়নি, আমি কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমার আগের কাজটাকে এটা জাস্ট কপি করে কিছু কিছু চেঞ্জ করে দিয়ে হয়ে গেছে। আর যে আপনার এটা যদি করতে সমস্যা হয় তাহলে আপনি নতুন করে করবেন, এই লজিক যেভাবে বলছি সেভাবে করবেন, এখন জাস্ট দিয়ে দেবেন। বুঝতে পারছেন? এখন আমি যদি এখানে একটা চেঞ্জ করে দিয়ে দেই, সে পাইছে কত? 1.99 দিলাম, কি আছে? ফেল চলে আসে। তার মানে এখানে কি 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 আছে বলেন তো? এখানে কি কি লুকায় আছে বলেন তো? কি কি আছে এখানে? অ্যাবসেন্ট আছে, ফেল আছে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু। এখানে কিন্তু ফেল দেখা যাচ্ছে, কিন্তু ফেল কিন্তু আছে, এসোসরা এসে কিন্তু চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে দেখতে পারে আপনি যে ফেল দেখাইছেন ফেল হয়েছে কিনা। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা কেন বলছি, এটা কাজে লাগবে হচ্ছে এখানে। র্যাঙ্ক আমরা পরে বের করব, পাস ফেলে আসি। পাস ফেলের ক্ষেত্রে কি বলছে দেখি, পাস ফেলের ক্ষেত্রে কিছু বলছে? কিছু বলা আছে এখানে পাস ফেল? নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে পাস ফেল আসলে জিনিসটা কি, পাস কখন হয় ফেল কখন হয় বলেন তো? এই জায়গা থেকে যদি লেটার গ্রেড থেকে যদি আমি চিন্তা করি, আমি কিন্তু এখান থেকেও বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি, যেটা আমাকে স্পেসিফিক বলে দেয় নাই কোন ক্যাটাগরি থেকে বের করবো বলছে। তাহলে আমার কোনটা থেকে বের করলে সহজ হবে বলেন তো? লেটার গ্রেড থেকে। তাহলে এই পাস ফেলের ক্ষেত্রে আমি কি লজিক দিতে পারি বলেন? আমি যদি বলি এখানে যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট, যদি এখানে ফেল থাকে ফেল, নতুবা কি পাস। সিম্পলি কথা। এই কথাটাই জাস্ট আমি এখানে শর্ত দিয়ে বুঝিয়ে দিব, বলে দেবো কি ইফ অ্যাবসেন্ট যদি হয়, এই সেল সমান যদি কি হয় অ্যাবসেন্ট হয় তাহলে কি হবে? অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট হবে ইফ। আবার যদি ইফ, যদি এই সেল সমান যদি কি হয় এফ হয় তাহলে কি হবে? ফেল। এফ এ আই এল, ফেল, তাই না? আর তা যদি না হয় তাহলে কি হবে? পাস। বুঝতে পারছি? সি পাই কি সে ফেল করতে পারে, সে তো পাসই করবে। অ্যাবসেন্ট হলে তো অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হলে কি কোনো ফেলের কোনো ইয়ে আছে? সে তো অ্যাবসেন্ট ছিলই না, সে ফেল করবে কি করে? বুঝতে পারছি? এখন আমি যদি ভুলবশত এখানে যদি অ্যাপ লিখে দিই,
বা এখানে যদি এখানে এফ না, এখানে আমি মার্কটা কমাই দিই, এই যে ফেল, এই যে এফ হলে কি ফেল, তাহলে আমার সূত্র কাজ করছে, এডি অ্যাসোসিয়েশন চেক করবে। কিন্তু আপনি তো মনে করছেন ফেল এখানে আইছে না, তাহলে ফেলটা আমি দিয়ে কি করবো, অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্ট দেয়, নতুবা পাস দিয়ে দিই। বিষয়টা কিন্তু তা নয়, ফেল জিনিসটা কিন্তু এখানে কাউন্ট করাইতে হবে, কারণ ফেলের এফ জিনিসটা তো এখানে আছে, আছে না? এখন বুঝতে পারছি। এই র্যাঙ্ক কি করবো বলেন, র্যাঙ্কের কিন্তু সেম কাজ, এই যে আপনারা টোটাল মার্ক গ্রেড এভারেজ যেভাবে বের করছেন সেভাবেই। এখানে র্যাঙ্ক কখন হয়, র্যাঙ্ক কিন্তু একটা সংখ্যার উপরই হয়। কিন্তু এইখানে দেখেন আমি যদি গ্রেড পয়েন্ট এভারেজ থেকে বের করি অথবা টোটাল থেকেও বের করি, কিসের উপর বের করতে বলছে দেখে নিই, র্যাঙ্ক জিপিএর উপরে। তাহলে জিপিএ কোনটা, এটা এই যে এটা, এখানে জিপিএ লেখা আছে আর কি, এই যে জিপিএ দেখা যাচ্ছে না, কি একটু নিচে নামলে দেখা যাবে আর কি, ঠিক আছে, এটার উপরে। তাহলে এখানে কি কি জিনিস আছে বলেন তো, অ্যাবসেন্ট একটা টেক্সট আছে। তাহলে আমি যদি বলে দিই ইকুয়াল ইফ, যদি এই সেল সমান কি হয়, অ্যাবসেন্ট হয়, তাহলে কি হবে, অ্যাবসেন্ট হবে, নতুবা সে কি করবে বলেন, র্যাঙ্ক করবে। ব্যাপারগুলো বুঝতেছেন তো? এখন এটা কমা, পুরোটাকে সিলেক্ট করে অ্যাড কর, কমা 0। এখানে তো ফেল নাই, এখানে ফেল আছে, আছে এই লেটার কি যে ফেল আছে আমার, নাই। এই যে দেখেন অ্যাবসেন্ট হয়েছে, সে অ্যাবসেন্ট, আর বাকিটা দিয়ে সে কি করেছে, র্যাঙ্ক করেছে। এই যে 4.33 পেয়ে সে কত হয়েছে, ফার্স্ট। 2.33 2.67 পেয়ে সে 2 হয়েছে, সেকেন্ড হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি। আর নিচে কি কাজ আছে, বেলুকাপের কাজ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা কি কি আছে এখানে, ও আসে। পাস হলে কি গ্রিন কালার, ফেল হলে কি ইয়েলো, অ্যাবসেন্ট হলে কি রেড কালার। এখন অনেক সময় আমি বলছিলাম কি মানে পাস থাকতেও পারে অ্যাবসেন্ট থাকতে, এই যে ফেল নাই, কিন্তু ফেলের জন্য কি কন্ডিশন দিবেন না, দিবেন কিন্তু। আমি একটা দিয়ে দেখাই আপাতত, কোথায় যাব, হোম ট্যাবের আন্ডারে আমার চলে যান। পোস্টিং ঝিনাইদহতেই। মানে আপনার ওখানেই এটা তো চেক এখানে করে বাড়ি আমি এবং নেবো। থাকি ওখানেই আপনি এবং কাজকর্ম আমি করেন। যে মাস্টার্স করি আমি ইডেন মহিলা অটোমেটিক অন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কি বলতেছিলাম, ও কালার করবো তাই না। এই যে টেক্সটে গেলাম, গিয়ে বলে দেবো কি এখন পাস, যদি পাস হয় কি কালার, হ্যাঁ এই যে গ্রিন কালার, ওকে সিলেক্ট তো আছে। এখন যদি বলে দেই কি ফেল, ফেল ফেল হলে কি হবে, হ্যাঁ দিলাম ইয়েলো, আবার কি হবে, এটা তো দেখাবে না ফেল আছে এখানে, ফেল যদি হয় তখন দেখাবে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হলে রেড। এখন আমি একটা ফেল দিয়ে দেখি এখানে নাকি, যেটা 1.99, ঠিক আছে। এখন এই দিয়ে কিন্তু এসএসআর এসে চেক করবে এটা কি, এটা তো 1.99, ঠিক আছে। হ্যাঁ কোন জায়গায়, এটা আসক্তা, আমাকে তো বলছে এটার উপর ভিত্তি করতে বের করতে। না আসুক সমস্যা নেই, ঠিক আছে। আমাকে তো বলছে জিপি এর উপর বের করতে, আমাকে যদি বলতো ইয়ার উপরে বের করতে, এই যে লেটার গ্রেডের উপর বের করতে, লেটার উপরে তো বের করা যাবে না, এখন তো আমার ফেল নাই। এই জিনিসটা যদি ফেল থাকতো তাহলে একটা কথা ছিল, তাহলে আমি বলেই দিতাম এখানে এই র্যাঙ্কে বলে দিতাম শুধু অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট না, যদি ফেল হয় তাহলে কি ফেল, তারপরে কি হবে র্যাঙ্ক। বুঝতে পারছেন তো, এই জিনিসটা তো আমার এখানে থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন এখানে অ্যাড করবেন, তাহলে অ্যাড করতে পারেন যে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, আবার দিয়ে দিতে পারেন কি যদি এই সেল সময় যদি কি হয় ফেল হয়, কিন্তু এই সেলগুলোতে ফেল কি শব্দ আছে, চেক করুক সমস্যা নেই তো, ঠিক আছে। আপনি সেটা বুঝিয়ে দিবেন তারে, এই সেল আমার ফেলই নাই, আমি দেখাবো কি করে, ঠিক আছে। এখন ক্লিয়ার। তারপর আসি হচ্ছে, এটা আমি কপি করে নিয়ে আসি, এখান থেকে এতটুকু কপি করে নিয়ে আসি, দেখে শেষ করি। এটা আসলে দুইটা ঘর মিলে করলে সবচেয়ে সুবিধা। হুম।
তাহলে এটা হবে না। স্টুডেন্ট নেম এটা মার্জ করে দিই, পুরোটা মার্জ করে দিই, অল্পটা দিয়ে দিই, এটাতে মার্জ করে দিই, এটাতে মার্জ করে দিই। কারণ আমি একটা সেলে যদি করি এই সেলগুলো আমার কিন্তু হয়ে যায়, তাই না? ঠিক আছে, এখন স্টুডেন্ট নেম, তাহলে কি হবে? স্টুডেন্ট নেম লিস্ট হবে, তাই না? ভ্যালিডেশন এনিটাতে কি হবে? লিস্ট। লিস্টে গিয়ে সোর্স দিয়ে দিব। এখন নামের কথা বলছে না, নাম চলে আসলো। এখন এখানে কি দিব আমরা? ভ্যালুকাপ। ভ্যালুকাপ দেওয়ার পরে আমার এটা হচ্ছে কি লুকআপ ভ্যালু কমা, এখন টেবিলের কোনটা শুরু হবে কই থেকে? এখান থেকে এই পর্যন্ত। দেন লক করলাম, মানে অ্যাবসোলিউট করলাম, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার কিন্তু গণতে আপনি যদি এখন গণেন 1, ম্যাথমেটিক্স 1, 2, আইসিটি 3, বাংলা 4 হবে না, প্রতি কলাম বাই কলাম গুনতে হবে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7, 8, 9, 10, কি করতে বলছে এখানে? গ্রেড পয়েন্ট, তাহলে 9 নাকি? 9 না এটা? 9 কমা 0, কি আসছে? কিছুই আসে নাই। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করি, সেটা কত পাইছে? 2.6। এতগুলো আসার কারণ আছে, কারণ এখানে তো আমি কোনো ফরম্যাট করি না। ফরম্যাট কি করছে এখানে? ফরম্যাট করে না। তাহলে আগে এই সেলটাকে ফরম্যাট করে নিই। এখানে তো লুকায় আছে, এখানে তো আপনি দেখতেছেন 6.67, আসলে কি এখানে 67 আছে? না। তাহলে কিন্তু এটা তো ফরম্যাট করা, এটা এই জন্য এখানে পুরাটা দেখাচ্ছে। পরেও করতে পারবেন, আগে আগে করে নিয়ে ওই ব্যাপারটা আপনি তো বুঝতে হবে এখানে কি করতেছেন না করতেছেন। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদের কাজ। তারপরে এখানে আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, এটা একটু এগুলো ক্লোজ করে দিই, কাছাকাছি নিয়ে আসি। এগুলো নিয়ে আসার পরে এখন আমি যদি প্রিন্ট দিই, বিষয়টা খেয়াল করেন, তাহলে কয় পেজ আসে? দেখেন ফুল পেজ আসে? আসে না। এখন এসএসএল যদি বলে এটাকে পিডিএফ করতে, তাহলে এটা কি 1 পেজি পিডিএফ হবে? না। আমরা যাব কোথায়? ভিউতে। ভিউতে যাওয়ার পরে পেজ ব্রেকে যাব, বুঝতে পারছি? পেজ ব্রেকে গিয়ে এটাকে আসলে ধরে এই যে মিলিয়ে দিব এখানে, দেখেন পেজ 1 চলে আসছে। এখন এখন আমি নর্মাল করে দেই, এখন কন্ট্রোল ধরে পি দেই, দেখেন পুরাটা 1 পেজে চলে আসছে। সে ছোট করে পুরাটা 1 পেজে দিয়ে দিচ্ছে। এই কাজটা আপনাকে করতে হবে। কি করবো আমরা? কোথায় যাব? ভিউতে। ভিউতে গিয়ে কোথায় যাব? পেজ ব্রেক। তখন এই জিনিসটা এটা কোথায় থাকবে? যে কোনো এক জায়গায় থাকবে। এটাকে মিলিয়ে যতটুকু নেওয়া দরকার টেনে এটা নিয়ে যাব, নিয়ে নর্মাল করে দেবো। বুঝতে পারছি? এই হচ্ছে একটা কাজ। সেভ করলাম। পরের কাজ হচ্ছে অনেক সময় বলবে এটাকে ফিল্টার করতে, বুঝতে পারছেন? ফিল্টারের কথা যদি বলে তাহলে এটাতে আরেকটা কপি করে নিতে হবে। এই জায়গায় ফিল্টার করার কথা বলবে না, ঠিক আছে? বলবে অ্যানাদার ওয়ার্কশিট। তার মানে তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করবো, দেখবেন মুভ অর কপি আছে, দেখছেন? এই মুভ অর কপিতে গিয়ে এটা কত নম্বর শিট? রেজাল্ট শিট। এটা সিলেক্ট করবেন, করার পরে এই যে ক্রিয়েট, তারপর কি ওকে, দেখেন রেজাল্ট শিট 2 এসে বসে। এখন এটার নাম দিব কি? ফিল্টার। নাম দিব কি? ফিল্টার। এখন ফিল্টার নামে কিন্তু আরেকটা আছে, আছে না? আমি সাপোজ 1 দিয়ে দিলাম, তাহলে কিন্তু চেঞ্জ হবে না, ফিল্টার 1। তার মানে এই শিটটা কিন্তু এই শিটে আছে হবু। এখন ফিল্টার কিভাবে দিতে হয় আমরা জানি না, জাস্ট এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে কোথায় যেতে হয়? এই যে ফিল্টার, বুঝতে পারছি? এই ফিল্টারটা দিয়ে দেবো। এখন যদি বলে এটা প্রটেক্ট করতে, ওয়ার্কশিট প্রটেক্ট করতে, তাহলে রাইট বাটন ক্লিক করবো, কোথায় যাবো? প্রটেক্ট শিট, দিয়ে এই যে পাসওয়ার্ড দিব, মনে করেন 112223 দিলাম, দেন ওকে, আবার 112223 দিলাম। এখন আমি চেঞ্জ করি, হচ্ছে না। চেঞ্জ করি, রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি, দেখছেন? এখন আমাকে এসএসওর কিন্তু আপনার যখন ওপেন করবে তখন কিন্তু এই পাসওয়ার্ড থাকবে, তখন এসএসওর বলবে পাসওয়ার্ডটাকে আনপ্রটেক্ট করে দেন। তখন আপনি রাইট বাটন ক্লিক করে আবার আনপ্রটেক্টে গিয়ে সেম পাসওয়ার্ডটা দিলেই আনপ্রটেক্ট হয়ে যায়। এখন আমি চাইলে এটা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। বুঝতে পারছি? এই হচ্ছে কাজ। তারপর আবার বলে এই কাজটাকে দুইটা ফরম্যাটে চেঞ্জ করো, সেভ করো। একটা হচ্ছে কি পিডিএফ ফাইলে যাব, সেভ আসে যাব, আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাব, যাওয়ার পরে এই যে সেভ এজ টাইপ, টাইপটা কি হবে? খুঁজে বের করেন, এই যে পিডিএফ। দেওয়ার পরে আমরা কি দিব? এখন সেভ দেব।
তো একটা পিডিএফ হলো, অলরেডি এটার নামে আছে, আমি নামটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আগে কিছু একটা দিয়ে দিই এখানে, পিডিএফ। আমার পিডিএফ কিন্তু হয়ে গেল, তাই না? এটা আমার ওপেন করার দরকার নাই। আবার বলবে আপনাকে আরেকটা এক্সটেনশনের সেভ করার জন্য, সেটা হতে পারে এখান থেকে হইতে পারে সিএসবি। বুঝতে পারছেন, সিএসবির অনেকগুলো আছে। যদি সিএসবি বলে তাহলে সিএসবি এমএস ডস যেটা আছে সেটা সেভ করবেন, ঠিক আছে? সিএসবি কিন্তু অনেক আছে, দেখেন ডট সিএসবি আর উপরে ডট সিএসবি আছে, কোনটা দিবেন? এমএস ডস, এটা সিলেক্ট করে দেন এবং ওকে চাইলে ওকে দিবেন, তাহলে আমার এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। দেন আপনি ক্লোজ করে এখান থেকে বেরিয়ে যাবেন ডোন্ট সেভ দিয়ে, ঠিক আছে? এখন আপনি যান আপনার কাজগুলোতে যান, দেখি কোথায় আছে, এই যে দেখেন, একটা হচ্ছে কি পিডিএফ, আরেকটা কি ছিল, আমার মূল কাজ কোনটা ছিল, এই যে সিএসবি, আর মূল কাজ ছিল এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার মূল কাজ। দেখেন এই কাজ কিন্তু এখানে আছে, ফিল্টার আছে, এটা আছে, সবই কিছু আছে। এবং সিএসবি ওপেন করতে পারে, সিএসবি ওপেন করবেন। সিএসবি তে গিয়ে যদি মনে করেন যে আমার তো এখানে ফরম্যাট চাইছে, সিএসবি করলে কিন্তু আপনি যে ফরম্যাট গুলো করছেন ফরম্যাট কিন্তু থাকবে না, বর্ডার থাকবে না, কালার থাকবে না, এই জিনিসগুলো থাকবে না। আসলে সিএসবি ফরম্যাটে কোনো সফটওয়্যারে ডাটাবেস অ্যাড করা হয়, সরাসরি এক্সেলের ফরম্যাট এগুলো কিন্তু অ্যাড করা যায় না। বুঝতে পেরেছেন? এই জন্য তারা সিএসবি করতে পারেন কিনা সেটা দেখে। এখানে এই যে সেভ চাইবো, সেভ দেওয়ার আর দরকার নাই, সবসময় ডোন্ট সেভ দিয়ে বেরিয়ে যাবে সিএসবিটা, ঠিক আছে? এ হচ্ছে আপনার কাজ, এতটুকুই বলে। এক্সট্রা কাজ কি ছিল? ফিল্টার করা, প্রোটেক্ট করা, বিভিন্ন এক্সটেনশনে সেভ করা, যে এক্সটেনশনই কোক ওইগুলো এখানে পাবেন, সিরিয়ালে খুঁজবেন। সিএসবি না বলে বললো ভিডিও, এখন যদি এখানে ভিডিও থাকে ভিডিও করবেন, বললো অন্য একটা, এখন বলেন স্যার তো আমার দেখাইছে না, আমি তো জানি না কোন এক্সটেনশন দিয়ে আসতে পারে, জানি যেটা জানি আপনাদের বললাম। তার মানে যেহেতু বলছে তার মানে এই সিরিয়ালে এরকম এক্সটেনশন কিন্তু আছে, জাস্ট খুঁজে নিয়ে সিলেক্ট করবেন, দেন ওকে দিবেন। বুঝতে পারছেন, এই জন্য আপনাদের বলে দিলাম পুরো অভিজ্ঞতা। তাহলে এভাবে কাজটা কমপ্লিট করেন। প্রিন্টের ক্ষেত্রে তো আমি বলি নাই, এক পেজে নিয়ে আসার জন্য আপনি প্রিন্ট করেন, পিডিএফ করেন, পিডিএফ করলে যে এক পেজ না থাকে সেটা তো 4 পেজ হয়ে যাবে, কারণ আমার কাজটা তো এক পেজের কাজ, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এটা করি।